ঠিক এমন এভাবে থেকে যা স্বভাবে। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে স্ট্রেস ভিডিওগুলো দেখলেন এগুলো কিন্তু আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম অনেক ওয়েবসাইটে কিন্তু আমরা বা অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখে থাকি। তাই এগুলো মেকিং করার জন্য হয়তো বা আপনারা ম্যাটেরিয়ালস খুঁজে পান না বা কীভাবে মেকিং করবেন অনেকে হয়তো বা জানেন না। তো আজকের ভিডিও দেখলে আপনি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে মেকিং করবেন। আপনি নিজের পিকচার দিয়ে তখন কিন্তু মেকিং করতে পারবেন অথবা অন্য কাউকে মেকিং করতে পারবেন, মানে করে দিতে পারবেন আর কি। তো এখন হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো এখানে ইউজ করবো সব কিছু লিখে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমরা হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, যার মাধ্যমে কিন্তু ভিডিওটা এডিট করবো। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু ফটো অপশনে চলে যাবে। দেন আমরা একটা ফটোকে সিলেক্ট করে নেবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো ফরম্যাট দেখতে পারবো, অনেকগুলো প্ল্যাটফর্মে। তো আপনি যে প্ল্যাটফর্ম অনুযায়ী ভিডিওটা মেক করতে চান সেই প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি 1:1 সিলেক্ট করছি, যেহেতু আমি ফেসবুক প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করছি। করার পরে এটা আমরা ফুল স্ক্রিন করে নেবো। ওকে, ফুল স্ক্রিন করার পর এখান থেকে নিউ ওয়াটারমার্কটা থাকবে, এটাকে রিমুভ করে দেবে এবং হচ্ছে আমরা এটা ডিউরেশনটা 12 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড যতটুকু একটা ডিউরেশন হয় স্ট্রেস ভিডিও ততটুকু রাখতে পারেন। আপনি চাইলে একের অধিক পিকচার এখানে অ্যাড করতে পারেন। তো এবার হচ্ছে আমরা এখান থেকে ওভারলে ইফেক্ট অ্যাড করবো, জন্য ওভারলেতে ক্লিক করবো। তারপরে অ্যাড ওভারলে, দেন হচ্ছে আমরা এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো। ভিডিও অপশন থেকে আমরা ভিডিও না, আমরা এখানে ফটো থেকে আমরা একটা PNG ফটোকে সিলেক্ট করবো আগে। ওকে, তো এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করবো। তারপরে এটাকে আমরা কিছুটা লং করে নেবো, নেওয়ার পর আমরা এটাকে নিচে দিব, যেহেতু আমরা একটা লিক্স নিচে অ্যাড করবো যাতে আমাদের লিক্সটা একটু বোঝা যায়, সেক্ষেত্রে আমরা নিচে একটা ব্ল্যাক শ্যাডো অ্যাড করে দিলাম। তারপর এটার ডিউরেশনটা আমরা ভিডিও ইন অবধি রাখবো, অর্থাৎ আমাদের উপরে যে ব্যাকগ্রাউন্ডটা এটার ইন অবধি। ওকে, তো এটা আপনারা কিন্তু আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখান থেকে আমরা দেখেন আমরা কিন্তু যে যতটুকু লাগে ঠিক ততটুকু, যাতে একেবারে ফেস বোঝা না যায় এমনটা না। দেন স্টেপ প্রসেস আসার পর আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার ভিডিওতে যাবেন, যাওয়ার পর এখান থেকে আমরা একটা কালারফুল ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে আমরা ফুল ফ্রেম করে নিতে হবে। ওকে, এখান থেকে আমাদের এটাকে ফুল ফ্রেম করে নিতে হবে এইভাবে, আমাদের ফ্রেমটা যতটুকু ততটুকু করার পর এখান থেকে স্প্ল্যাশে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ফিল্টার অপশনে ক্লিক করবো। ওকে, তো ফিল্টার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো। তো যেহেতু আমরা নিচে একটা লিরিক্স অ্যাড করবো, সেক্ষেত্রে আমাদের এই ডট আইকনগুলো এখানে না থাকলে হবে, আমরা উপরের দিকটাকে অ্যাডজাস্টমেন্ট করবো। ওকে, আমরা উপরের দিক ঠিক রাখতে গেলে কিন্তু আমরা নিচেরটা কিন্তু পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এখান থেকে যেটা করবো উপরের দিকটা অ্যাডজাস্ট করবো এবং হচ্ছে নিচেরটা আমাদের না থাকলেও চলবে, কারণ নিচে আমাদের একটা লিরিক্স অ্যাড করতে হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিও অপশন থেকে আমরা এখানে লিরিক্স সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো লিরিক্সটা আমরা দেখবো যে আমাদের কোন পজিশনে আছে, থাকার পর এখান থেকে আমাদের ব্ল্যাক স্ক্রিন ইউজ করে আমরা দেন হচ্ছে এটাকে অ্যাডজাস্টমেন্ট করবো। ওকে, তো স্প্লাইসে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে ফিল্টার অপশনটাকে চুজ করবো। চুজ করার পর এবার হচ্ছে আমরা লিরিক্সটাকে আমাদের পজিশন মতো বসিয়ে দিব। ওকে, এই পজিশনে বসালে বেটার হচ্ছে। তো জাস্ট আমরা এতটুকু প্লে করে দেখবো। ওকে, তো আরেকটু উপরের দিকে দিলে মেবি বেটার হচ্ছে, এখান থেকে অতিরিক্ত নিচে চলে আসছে। তো এবার হয়েছে, এবার দেন হচ্ছে আমরা এখান থেকে একটা যে তুষারপাতের ইফেক্ট দেখছেন এটাকে সিলেক্ট করবো, এই জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করবো ভিডিও অপশন থেকে আমরা তুষারপাতের ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে আমরা ফুল ফ্রেম করে নেবো, আমাদের ফ্রেমটা যতটুকু। দেন হচ্ছে স্প্লাইসে ক্লিক করবো, তারপরে এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবো। দেন এবার তুষারপাতের ইফেক্টটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ওকে, এবং লাইটিং সব মিলিয়ে কিন্তু একদম পারফেক্টলি আসে। তো আপনি চাইলে আপনার মতো করে আরও সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটাকে সেভ করবো, এক অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নিব। তারপরে এখান থেকে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।